বছরটা বিশেষ ছিল দক্ষিণী নায়িকা কীর্তি সুরের জন্য, কারণ গত বছর তিনি 7 পাকে বাঁধা পড়েছিলেন। আর 2024 সালে এই অভিনেত্রীর বলিউডে অভিষেক হয়েছে। সম্প্রতি কীর্তি সুরের তার বিয়ের পোশাককে ঘিরে বিশেষ এক তথ্য জানলেন। গত 12ই ডিসেম্বর ছোটবেলার প্রেমিক অ্যান্থনি থার্টিকে বিয়ে করেছেন কীর্তি সুরেশ। গোয়ায় দক্ষিণ রীতি মেনে তারা চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের দিন অ্যান্থনি সাদা রঙের ধুতি পাঞ্জাবি আকর্ষণীয় হয়ে উঠেছিল। সাদা রঙের ধুতি পাঞ্জাবি আকর্ষণীয় হয়ে উঠেছিল আর শাড়িতে অপরূপা হয়ে উঠেছিল কীর্তি সুরেশ। সম্প্রতি এই দক্ষিণী নায়িকা বিয়ের সাজ পোশাকের প্রসঙ্গে জানিয়েছে যে একদিন তিনি 30 বছরের পুরনো লাল শাড়ি পরেছিলেন আর শাড়িটি তার মায়ের বলে জানিয়েছেন কীর্তি। অভিনেত্রী বলেছেন যে লাল শাড়িটি মায়ের থেকে পাওয়া এক অমূল্য জিনিস আর শাড়িটি 30 বছরের পুরানো পারিবারিক ইতিহাসের এক অংশ বলে জানিয়েছেন তিনি। সাবেকি শাড়িতে আধুনিকতা তার ছোঁয়া দিয়ে আরও অনেক সুন্দর করে তুলিয়েছেন খ্যাতনামা ডিজাইনার অনিতা ডোঙ্গরে। এই শাড়ি জুড়ে রূপালি সুতার কাজ করেছিলেন ডিজাইনার। টাইমস অফ ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে কীর্তি বলেছেন, বিয়েতে লাল শাড়ি পরার সিদ্ধান্ত আমার জন্য খুব সহজ ছিল। শুরুতে আমার পরিকল্পনা ছিল যে বরের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসব। মায়ের আলমারি ঘাটাঘাটির সময় আমার নজরে আসে সুন্দর লাল শাড়িটি। শাড়িটির প্রতি আমার তৎক্ষণাৎ ভালোবাসা জন্মায়। আমি তখনই সিদ্ধান্ত নিই যে বিয়ের দিন এই শাড়িটি পরব। বিয়ের দিন দক্ষিণী সাজে সেজেছিলেন কীর্তি সুরেশ। লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী আর লাল শাড়ির সঙ্গে মানানসই জকালো অলংকার পরেছিলেন তিনি। মাথার খোঁপায় লাগানো সাদা ফুলের আরও স্নিগ্ধতা ছড়িয়েছিলেন কীর্তি। এদিকে এই দক্ষিণ নায়িকা বেবি জন ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় পা রেখেছেন। আটলি কুমার প্রযোজিত ছবিতে কীর্তি ছাড়া আছেন বরুণ ধাওয়ান, ভূমিকা গাব্বি, জাকি শ্রফ। কালিজ পরিচিত বেবি জন 25 ডিসেম্বর মুক্তি পেয়েছে।